রাজনৈতিক দল রয়েছেন ওনাদেরও রয়েছে। রাজপথে সবার একটা অনবদ্য ভূমিকা ছিল, সেই চাপ সেই মোমেন্টামটাই কিন্তু গত 16 বছর ধরে তৈরি হয়েছে। কিন্তু যেটা হয়েছে বাস্তবতার প্রেক্ষিতে এত বেশি হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে যে রাজনৈতিক দলের বাইরে সাধারণ জনগণের পক্ষে রাজপথে নেমে আসাটা খুব চ্যালেঞ্জিং ছিল। এত গুম খুন হামলা মামলার ভেতর সাধারণ মানুষ নেমে আসতে পারেনি, যার কারণে রাজনৈতিক আন্দোলনটাকে আমরা গণ অভ্যুত্থানে রূপ দিতে পারিনি। একটা ফ্যাসিস্ট সরকার যখন থাকে, এত নির্মম এত দানবিক সরকার, সেটার বিরুদ্ধে আসলে শুধুমাত্র রাজনৈতিক দলের পক্ষে গণ অভ্যুত্থান নাম ঘটিয়ে সফল হওয়াটা অনেকটাই অসম্ভব। এই গণ অভ্যুত্থানে যেটা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে প্রাথমিকভাবে, এবং তারপর আমরা দেখলাম একবারে সব শ্রেণী পেশার মানুষ এখানে সন্নিবেশ ঘটেছে। এখানে রিক্সা চালক ছিলেন যিনি শহীদ হয়েছেন, এখানে পোশাক শ্রমিক শহীদ হয়েছেন, এখানে ছিন্নমূল মানুষ শহীদ হয়েছেন। অনেক শিক্ষার্থীদের পাশাপাশি ওনাদের অভিভাবকেরা নেমে এসেছেন, রিটায়ার্ড আর্মি অফিসার্স নেমে এসেছেন, রানিং যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন ওনারা নেমে এসেছেন। এভাবেই কিন্তু এটা সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছিলেন। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল, অন্ততপক্ষে বিএনপির দিক থেকে আমরা কখনোই এটাকে রাজনৈতিক গ্রুপ দিতে চাই নাই। আমরা যদি দেখি 16 জুলাই খুব ভাইটাল একটা দিন, যেদিন আবু সাইদ শহীদ জীবন দিলেন, সে একই দিনে কিন্তু আমাদের চট্টগ্রামে ওয়াসিম আকরামও শহীদ হয়েছিলেন, ছাত্রদলের একজন কর্মী। আমরা কখনো এই বিষয়টাকে সামনে আনিনি। একইভাবে 18 তারিখে যখন আমরা দেখলাম মীর মুগ্ধ শহীদ হলেন, সে একই দিনে কিন্তু ছাত্রদলেরও 4 জন প্রাইভেট ইউনিভার্সিটি শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা সামনে আনিনি। আমাদের তারপর দেখলাম 19-20 তারিখে আমাদের 20,000-এর উপর বিএনপি নেতাকর্মী বিভিন্ন সময় অ্যারেস্ট হলেন, সেগুলোকে আমরা সামনে আনিনি। তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা এটাকে রাজনীতির ঊর্ধ্বে একটা জাতীয় বা রাষ্ট্র পর্যায়ে গণ অভ্যুত্থান হিসেবে সেভাবেই চিহ্নিত করতে চেয়েছি। দ্যাট ওয়াজ দ্য মেইন গোল। এবং সেভাবে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, এখানে আমি দেখছি সবাই তো রয়েছেন, রাশেদ ভাই রয়েছেন, সাকিব ভাই রয়েছেন, প্রত্যেকের দল এখানে অনেক বড় ভূমিকা রেখেছে। সুতরাং এখানে একটা জাতীয় ঐক্য ছিল, সেই ঐক্যের থেকেই কিন্তু সবার সম্মিলিত ভূমিকাতে দেখলাম আমরা জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটলো। 5ই আগস্ট যখন সরকারের পতন হওয়ার পরে 5 থেকে 8 তারিখে কিন্তু বাংলাদেশ সরকার শূন্য ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, কোথাও ল এনফোর্সমেন্ট এজেন্সি র্যাব বিজেপি কোনো এলিমেন্ট ছিল না। সেই সময় কিন্তু এই রাজনৈতিক দলগুলোই, আমি বিশেষভাবে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলবো, ওনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্থিতিশীলতা ধরে রেখেছিলাম। কোনো পুলিশের অনুপস্থিতিতেও 5 তারিখে কিন্তু উনি পরপর 3টা বক্তব্য দিলেন, যার মূল উদ্দেশ্য ছিল উনি খুব ক্লিয়ারলি বললেন যে গণ অভ্যুত্থানে যারা পড়ে গিয়েছে সেই পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেহেতু বিজয়ী হয়েছে, আমাদের অনেক বেশি মানবিক ঔদার্য দেখানো প্রয়োজন। যার কারণে বিজয়ী হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে যারা পরাজিত, যারা স্বৈরাচারের দোষর, তারা যেন বাংলাদেশে মোটামুটিভাবে সুরক্ষিত থাকে। সেই জন্য উনি ওনার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন। যার কারণে অনেকের ভয় ছিল যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখানে মারা যাবে, অনেকের বাড়িঘর লুটপাট হবে, সেরকম কোনো কিছুই কিন্তু হয় নাই। শুধু 5 থেকে 8 তারিখে সরকারবিহীন অবস্থায়ও না, তারপরে যখন